দিকে রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পানির তোড়ে দেয়াল ধসে মৃত্যু হয়েছে একজনের। ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজন সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। রবিবার মধ্যরাত থেকে শুরু হয় বৃষ্টি। সোমবার সকাল থেকে তা রূপ নেয় জলাবদ্ধতায়। এতে অফিস ও স্কুলগামীদের পড়তে হয় দুর্ভোগে। নগরীর শুল্কবহর, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চাকতাই খাতুনগঞ্জ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। মুরাদপুর থেকে নেমে হাঁটি যাওয়ার অবস্থা নেই, ওখানে কোমর পর্যন্ত পানি এক কোমর পর্যন্ত। এই পানি আমি অনেকদিন পরে দেখতেছি। দুর্ভোগটা অনেক কষ্ট হচ্ছে। এসব এলাকায় বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে। দোকানপাট ও বাসাবাড়িতে ঢুকেছে পানি। সাধারণ মানুষের বিড়ম্বনার সুযোগে বাড়তি ভাড়া দাবি করছেন রিকশা ও অটোরিকশা চালকরা। সিটি কর্পোরেশনের নালা গালা সাফ করে না, প্লাস্টিকের কারণে তো মানে কি পানিগুলো জমে থাকে। উপাসে থাকতে হবে। আমার দিন মজুরি নেই, আজকে রুজি করলে আজকে খাইতে পারবো, কালকে রুজি না করলে তো খাইতে পারবো না। যেখানে সেখানে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেছি, পলিথিন ফেলতেছি, ড্রেনের ব্যবসাটাকে মানে খুব জাম্প্যাক করে ফেলতেছি, সেজন্য পানি ঠিক মতো যেতে পারতেছে না। ভারী বৃষ্টিতে সবসময়ই ডুবে যায় চট্টগ্রাম মহানগরের অধিকাংশ এলাকা। রিমালের প্রভাবে অতিবৃষ্টি সেই ভোগান্তি আরও বাড়িয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক।